নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। আজকে আমাদের রেসিপি রূপচাঁদ মাছের ভাপা ভাজি। আপনারা শুনে ভাবছেন তো ভাপা ভাজি আবার কেমন রেসিপি? রেসিপিটি হয় অসাধারণ, বানাতেও লাগে সময় কম আর খেতেও হয় ভীষণ সুস্বাদু। যারা মাছের বড় গ্রেভি খেতে পছন্দ করেন না তাদের কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এই রেসিপিটি আপনার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে তৈরি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চলুন বেশি কথা না বলে ঝটপট শুরু করি রেসিপিটা। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা টুকরো, কয়েকটা রসুনের কোয়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এটাকে গ্রাইন্ডারে আমরা বেটে নিলাম ঠিক এইভাবে। এবার আমরা এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। এই মাছগুলোকে এবার আমরা এই মশলাটা দিয়ে ম্যারিনেট করব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর আমরা একটা প্যানে তেল দিয়ে কালো জিরে দিয়ে আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে লাল হয়ে এলে এবার আমরা এই গ্রেভি সমেত ম্যারিনেট করে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু আমরা করব ঢাকনা দিয়ে ভাপে। ঢাকনা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো কেমন সেদ্ধ হয়ে আসছে। তো আমরা আবার একবার উল্টে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব আমরা। যতক্ষণ না মাছগুলো শুকনো হয়ে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এই প্রসেসটা চালিয়ে যাব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। মাছটা আমাদের প্রায় শেষের পথে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো চলুন, হয়ে গেছে আমাদের রূপচাঁদ মাছের ভাপা ভাজি। ব্যাস, এবার প্লেটে তুলে ধনেপাতা, ওপর থেকে রিং করা পেঁয়াজ আর লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন রূপচাঁদ মাছের ভাপা ভাজি।